আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজ 11ই ডিসেম্বর 26শে অগ্রহায়ণ রোজ বৃহস্পতিবার। আমার লাভের জমিতে 10 তারিখে ডিসেম্বরের কালকে সন্ধ্যার দিকে সেচ দেওয়া হয়েছে। আর সেচটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই জমিতে 1.5 মাস সেচ দেওয়া হয়নি, যার জন্যে লাভের ধরা কম হয়ে গেছে। এখন সেচ দিলাম 12 কাঠা জমি, 6 কাঠা জমি বান, আর 6 কাঠা এখনও দেওয়া হয়নি। ওইদিকে লাউ গাছ আছে, ওখানেও 5 কেজি ডিএপি সার দেওয়া হয়েছে, বাড়িতে ছিল। আর এখানে 10 কেজি ডিএপি সার দেওয়া হইল। লাউ গাছে পানি না দিলে লাউয়ের ফুল জালি সব পচে যায়। অসংখ্য ফুল আইছে, সব দেখছি ঝরে যাচ্ছে, যার জন্যে লাউ গাছে পানি দেওয়া হইল। আর লাউয়ের ধরনটাও কমে গেছে। এই বর্তমানে 80-90টা 100 টাকারই সপ্তাহে লাউ উঠতো। এখন দেখছি যে এক সপ্তাহে 50টা পর্যন্ত লাউ হওয়ার সম্ভাবনা, যার জন্যে 50টা কমে গেছে। যার জন্যে লাউ গাছে পানি দেওয়া হইল। আর পানি ছাড়া কোনো ক্ষেত্রেই সম্ভব না। তাই অসংখ্য ফুল দেওয়া হয়েছে। এখন যে উপযুক্ত সময় লাউ গাছে, এই সময়তে প্রচুর লাউ ধরার কথা। উপযুক্ত বয়স 4 মাস বয়স। এই যে লাউ গাছে মাকড় লেগেছে, পাতা কুকড়ে গেছে। আর নতুন করে আবার গাছ লাগাই নিয়েছে। এই গাছ আবার বানে 1 সপ্তাহ হইলো তুলি দেওয়া হইলো। আর পুরাতন গাছ ছিল 40টা, আবার ভিতরে আবার 40টা গাছ লাগাই নিয়েছে। এই ফুল জালি কাটা সব পচে যাচ্ছে। এই যে আমার যে ফেরোমন ফাঁদ আছে, ফাঁদ মেলা দিন হয়ে গেছে, ভিতরে আর পোকা খুব একটা বসছে না। আসি লাউ গাছে লাগছে, এর মধ্যে 1-2টো পোকা দেখা যাচ্ছে। আর অসংখ্য হিঙা লেগেছে, এর ভিতর সব পোকা আছে। লাউয়ের বাজার এখন 20 টাকা। অসংখ্য লাউ ধরেছে গাছে, কিন্তু বাড়ছে না। আর বেশি বড় কাটা বড় হচ্ছে, আর ছোটো কাটা সব পাছা ছিটলু কেকড়ে বেকড়ে হয়ে যাচ্ছে। তার মানে পানির সমস্যা, গাছে পানি পাচ্ছে না, যার জন্যই পাছা বেঁকা হচ্ছে, কেকড়ে বেকড়ে হচ্ছে। আর লাউ মোটা হচ্ছে না। এসব পানির অভাবে এই জিনিসটা হয়। চাই গতকালকে যে পানি দিলাম 1 ঘন্টা লাগলো। এখন গাছের পানির অভাবে গাছের পাতাও সব শুকিয়ে যাচ্ছে। পাছা কাটাও তাই ভালোই যাবে। আর এবারটা এই 1.5 মাসের আগে পচা লাগা প্রফিকানাজল হেক্সাকোনাজল দেওয়া হয়েছিল। আর এবারটা আবার দেওয়া হবে গতকালকে, শুক্রবারে আবার দেওয়া হবে। এই সামনে শুক্রবারে কালকে। অসংখ্য ফুল জালি আছে মাশাআল্লাহ। 6 কাঠা একটাই বান, এখানে 2 হাত পার নেটের তার দেওয়া হয়েছে। আর এটি 1 বিঘত পরিমাণ ফাঁকা, এই নেটটা দেওয়া হয়েছে। এইবারে লম্বা লাউ কিছুটা গাছের মধ্যে সাঁটেই থাকে। আর এই আগাগাড়া সব দূরেতে ঘুরি দেওয়া হয় এইভাবে। আর এই পাশে যে গাছ কাটা আছে, এই গাছ কাটা সব তুলি দেওয়া হচ্ছে আস্তে আস্তে। গাছের অবস্থা বর্তমানে খুব একটা ভালো না, পাতা পড়ি শেষ, পানির অভাবে আর কুয়াশা। আমার মনে হয় এইটি রোগটা আছে গা পাউডারি মিলডিউ হয়েছে। পাতা কুকড়ি হঠাৎ করে ফুড়ি যাচ্ছে। এই পাউডারি মিলডিউর চিকিৎসা থিওফিট 10 লিটারে 50 গ্রাম দিলে বেশি হয়ে যায়। 50 গ্রাম দিয়ে স্প্রে করতে হবে। পাতা সবাই কাঁচা পাতা সব ফুটে গেছে। এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই ঢপে যথেষ্ট 7-8টা পোকা ঢুকিছে। এই ঢপে পোকার পরিমাণ বেশি।